বাতাসে পুজো পুজো গন্ধ, ঢাকের তালে কোমর দোলাতে তৈরি হচ্ছে আম বাঙালি। আর বাঙালির সেরা পুজোয় মেতে উঠতে এখন ঘোষাল বাড়ির ঠাকুর দালানে চলছে শেষ টাচ দেওয়ার কাজ। যেহেতু এবার পুজো 570 বছরে পদার্পণ করেছে, তাই উৎসবের আঙিনায় এখন রূপ বদল চলছে। জমিদার বাড়ির ট্র্যাডিশন মেনে এবারও জাঁকজমক না করেই পুজোর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুজোর চল শুরু হয়। ঘোষাল বাড়ির পুজোয় খুশি হয়ে ব্রিটিশ সরকার অনুদান দেওয়ার ব্যবস্থা করে। সেই সময় 750 টাকা অনুদান দেওয়া হতো। সেই টাকা খরচ করতে পারতেন না কুন্নগরের এই জমিদার বাড়ির সদস্যরা। দিন বদলের পর এখন নিজেরাই পুজোর আয়োজন করেন বর্তমান সদস্যরা। এবারও নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করার ভাবনা নিয়েছে ঘোষাল বাড়ির বর্তমান প্রজন্ম। বাড়ির দুর্গাপুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠেন পরিবারের 8 থেকে 80 সকলেই। আগে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত। এই বাড়ির সদস্য ছিলেন সত্যেন্দ্রনাথ ঘোষাল। তিনি আসর জমিয়ে দিতেন। এখনো ঐতিহ্য মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই বাড়িতে। পূর্বপুরুষের একজন ছিলেন সত্যেন ঘোষাল, ওস্তাদ, উচ্চাঙ্গ সঙ্গীতের একজন ওস্তাদ ছিলেন। মানে ওস্তাদ আপনার বলে গোলাম আলী, ওস্তাদ গোলাম আলী থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এখানে গান করে গিয়েছেন। এখন এই গোবিন্দ বোস গত বছর, তার আগের বছর তবলা লহরা করে গিয়েছে। এসব ছিল, সেই ঐতিহ্যের সবটা হয়তো নেই। আবার অন্য দিক দিয়ে মানুষের ইনভলভমেন্ট একটা অন্যরকম চেহারা নিয়েছে। বাড়ির সদস্য ও প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালের মতোই অন্যান্য সদস্যরা বলছেন, স্বপ্নাদেশ মেনে 1454 খ্রিস্টাব্দে শুরু হওয়া পুজো আজও রীতি মেনেই করা হচ্ছে। এবার বাড়ির মহিলা ও পুরুষরা মিলে একটি নাটক মঞ্চস্থ করেছেন আরজিকর ঘটনার প্রতিবাদে, যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা। বিচার চাই যে প্রতিবাদ চলছে, তো সেখানে আমরা দেখাচ্ছি যে ফাইনালি বিচারটা হচ্ছে। যেখানে একজন নার্স, আমাদের দেখানো হবে এরকম যে একটা রোগীকে একজন নার্স দেখছে, তারপর বেরোনোর টাইমে তার উপরে অ্যাটাক হচ্ছে, সে আবার গিয়ে পুলিশের কাছে সাহায্য করছে। সেখানে কিন্তু পুলিশ আমাদের নিরাশ করছে না। পুজোর বিশেষত্বগুলির মধ্যে অন্যতম একটি হলো, এই পুজোয় বাইরের দোকানের কোনো মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির মহিলারা নিজেরাই নাড়ু তৈরি করেন। সেই নাড়ু দিয়েই হয় ঠাকুরের প্রসাদ। অষ্টমীর দিন সন্ধ্যা প্রদীপ জ্বালেন বাড়ির পুরুষ মানুষরা। দশমীর দিন বাড়ির এও স্ত্রীরা ঠাকুরকে ইলিশ মাছ দিয়ে ভোগ দেন। কনকাঞ্জলি দিয়ে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।